এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আজকে করব আমি ফুচকার রেসিপি। তো তোমরা জানো আর এটা সবাই খুব পছন্দ করে, তার জন্য আমি এখানে আটা, সুজি আর একটু সোডা দিয়ে আমি এই ফুচকার রেসিপিটা বানাবো। তো প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিতে 1 কাপ জল আমি দিয়ে ওটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। তো এটা 500-র প্যাকেট আছে। তো 500-র প্যাকেট থেকে আমি অল্প 1 কাপ মতোই নিয়েছি সুজিটা, আর একটু সোডা একটা জলের মধ্যে গুলিয়ে কাপের মধ্যে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো এগুলো আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি সুজিটা একটু ভেজানোর জন্য। আধ ঘন্টা পর সুজিটাকে নিয়ে এবার আমি আটাটাকে গামলাটার মধ্যে আমি ঢালবো। তো এখানে 300 গ্রাম আটা আছে, একটু বেশি হয়ে যাবে, অনেক কটা ফুচকাই হবে। তো 300 গ্রাম আটা আমি এটা চেলেই রেখে দিয়েছিলাম ঠোঙার মধ্যে। তো এই আটার মধ্যে এবার এই সুজিটা, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই সুজিটা আমি এবার দিয়ে দেবো। সুজিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। তো আটা, সুজি আর এই সোডার জলটা দিয়ে 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 একটু একটু করে মাখতে হবে। তো দেখবে সব এখন আটার সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি নুন তেল কিছুই দিইনি, এর মধ্যে তেল দিলে আরও নরম হয়ে যাবে বলে তেল আমি দিইনি। তো এটা আমি ভিডিও দেখেই আমি বানাচ্ছি। তো এবার এই জলটা, সুজির যেটুকু জল ছিল ওই জলটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এবার একটু একটু করে সোডার জলটাও দিয়ে দিচ্ছি। সোডাটা একদম সামান্য নিতে হবে। তো এবার ভালো করে টাইট করে শক্ত করে মাখাতে হবে, নরম করে মাখালে হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তারপর একটু একটু করে টুকরো টুকরো করে আমি ফেলে দিচ্ছি। এবার এই টুকরোগুলো দিয়ে আমি আবার আটাটা মাখবো। ভালো করে একটু সময় ধরে আটাটাকে মাখতে হবে। তো দেখতেই পাচ্ছি আমি 2 হাত ব্যবহার করছি, এবার 1 হাত দিয়ে হচ্ছিল না বলে। তো এবার আমি 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি আটাটাকে। তো রেখে দেওয়ার পর আমি আবার একটুখানি আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এবার একটু একটু করে গোল গোল করে রুটির লেচিগুলো নিয়ে এবার ওটাকে লম্বা লম্বি করে আমি এবার পিস পিস করবো। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমি লম্বা লম্বা করে নিয়েছি, তোমরা দেখতেই পাবে শেপটা পুরো লম্বার মতো করে নিয়েছি। আর এটাকে একদম টুকরো টুকরো করা হবে ছুরি দিয়ে। তো সামনে আমি পেপার রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমি যখন বেলে ফুচকাগুলোকে রাখবো সেই জন্য আমি পেপার পেতে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা অল্প অল্প করে আমি গোল গোল করে আর একটু মেখে একটু একটু করে আটা থেকে নিয়ে গোল গোল করে লম্বা লম্বা করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এরকমভাবে। তো অনেক কটাই ফুচকা হবে, তোমরা দেখতেই পাবে অনেক কটাই এগুলো টুকরোগুলো হবে। একটু সময় ধরে মাখতে হবে, মাখাটাই মেন। মাখাটা যদি ভালো হয় ফুচকাটাও ভালো হবে আশা করছি। এবার তোমরা দেখতেই পাবে ফুচকাটা কীরকম হবে, কারণ সব কিছুই আমি ঠিকঠাক মতো নিয়েছিলাম। লাস্ট পর্যন্ত দেখবে ফুচকাটা কীরকম হয়, আদৌ কি ফুলবে না আদৌ লুচির মতো হবে, ক্রিস্পি হবে তো। কারণ যখন আমি এগুলো করছিলাম তখন আমারও মনে হচ্ছিলো যে সত্যি সত্যি হবে তো। এবার একটুখানি সাদা তেল আমি এর ওপর ছিটিয়ে দিচ্ছিলাম। ছিটিয়ে দিয়ে এটা আমি আধ ঘন্টার মতো আমি রেখে দেবো, 5-10 মিনিট রাখলেও হবে। তো আমি তাও আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো আধ ঘন্টা হয়ে গেছে, এবার এগুলো সময় হয়েছে বেলার। তো একটুখানি পাশে আটা নিয়েছি, একটু ছিটিয়েও নিয়েছি যাতে খুব তেল তেলে যাতে না হয়ে যায়। আটার গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম। তো এবার একটা একটা করে আমি গোল গোল করে বেলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই চ্যানেলের মধ্যে শুধু খাবারেরই রান্নারই ভিডিও দিই না, আমি টেলারিংয়ের সেলাইয়ের কিছু ভিডিও দিই, নিজের কিছু কাজ করলে সেগুলো দিই, নিজে ব্লগ বানাই, রিলস বানাই। তো ভালো লাগলে পাশে থেকো। তো গোল গোল করে আমি এগুলো সব আমি পেপারে থালায় দেখতে পাবে আমি অনেক কটা করেছি। আমি ভাবছি ফার্স্ট টাইমই করেছি, এটাও আমি ভিডিও দেখেই করেছি। তো জানি না কীরকম হবে, আদৌ ফুলবে কি, সব ফুলবে নাকি চুরমুর টাইপের হয়ে যাবে। তোমরা দেখো শেষ পর্যন্ত, দেখলেই বুঝতে পারবে। তো আমার বেলা প্রায় হয়েই গেছে, একটা পেপার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারবে 2টো পেপার আমার লেগেছে, 2টো পেপার আর একটা থালায় অনেক কটা ফুচকা হয়েছে। আমি গুনিনি যদিও, তবে অনেক কটাই ফুচকা হয়েছে। তো লুচির মতো আমি গোল গোল সবগুলো হয়নি, একটু অন্যরকম ব্যাকাটাও হয়ে গেছে অনেকগুলো। তো দেখতে পাচ্ছ 2টো পেপার একটা থালা আমার ভর্তি হয়ে গেছে, আর সবগুলো আমি রেডি করে নিয়েছি ফুচকা আকারে। তো এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে এবার তেল আমি গরম করতে দেবো। সাদা তেল ব্যবহার করছি, সাদা তেলেই ভালো হয়। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে সব ফুচকাগুলো আমি ছাড়বো। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুচকাগুলো আমি ছেড়ে দিয়েছি। আর এটাও দেখতে পারবে ফুচকাগুলো খুব বেশি আমার ফোলেনি, হালকা ফুলেছে। জানি না কেন, সব উপকরণই দিয়েছি ঠিকঠাক করে, ফুলছিল না কেন কে জানে। তবে সবই যে চুরমুর হয়েছে তা না, হয়েছে কিছু, দেখতেই পারবে তোমরা ভিডিওতে।
ফুচকাগুলোতে। আমি একটু লাল লাল করেই ভাজছিলাম, একদম সাদা আমি ভাজিনি। তো মাঝে মধ্যে গ্যাসটাকেও একটু কমানো বাড়ানো করতে হবে। খুব তেল গরম হয়ে গেলে তখন একটু কমিয়ে দিতে হবে। দেখো এগুলো ফুলেছে, এগুলোর মধ্যে অনেক কটা ফুলেছে, সব আমার ফোলেনি, অনেক কটাই আমার চুরমুর মতো হয়ে গেছে, তোমরা দেখতেই পারবে। আমি ভেবেছি সবই ফুলবে, হয়তো আমি সুজি আটা সব কিছুই নিয়েছি, জানি না কিসের ভুল হয়েছে। দেখো এগুলো ফুলেছে ভালোভাবেই। তো কিছু জিনিস দেখবে ফোলেনি, অনেকগুলো আবার লুচির মতো একটু বড় বড় পাঁপড় হয়ে গেছে, যেহেতু বড় করে বেলেছিলাম। আর যখন বেলার সময় আমি একটা দিকই বেলেছি, দুদিকে আমি বেলিনি। তো তাও কিছু কিছু দেখো এটা ফুলেছে, বেশ ভালো হয়ে ফুলেছে। ফুলেছে সবই ফুলেছে তা নয়, আর বেশিরভাগ চুরমুর টাইপের হয়েছে। কেন হলো জানিও তোমরা, যদি কিছু ভুল হয়ে থাকে এই ভিডিওটার মধ্যে কিসের ভুল হয়েছে। আটা মাখা বেলা বা কিছুতে যারা ভালো অভিজ্ঞতা আছে, তো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি সেই জন্য। তো অনেকটা আটাই লেগেছে, তেলও লেগেছে অনেকটাই। তো দেখতেই পাচ্ছ অনেক কটা হয়েছে, বেশিরভাগ চুরমুর হয়েছে, চুরমুরের পাঁপড় হয়েছে, আর অল্প হয়েছে ফুলেছে অল্প। তো দেখো তো বাড়িতে আমাকে বলেছিল ফার্স্টে অল্প করে কর, 15-16টা করে কর। আমি কারোর কথা শুনিনি, একসাথে এতগুলো তেল আটা আমি করেছি, যার ফলে এরকম হলো। ভেবেছিলাম হয়তো ভালোই হবে, সবই ফুলবে, কিন্তু এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। দেখো এতগুলো ফুচকা হয়েছে, আমার অল্প করা উচিত ছিল, যেটা আমি করিনি। প্রথমে অল্প করে দেখতে হতো ফার্স্ট টাইম, তো আমি ভেবেছি অনেকগুলো হবে, অনেকদিন রেখে রেখে আমি খেতে পারবো। তো হ্যাঁ, খেয়ে নেবো ঠিকই, চুরমুর বানিয়ে আমি খেয়ে নেবো। সেটাও আমি তোমাদেরকে আমি দেখাবো। এমনি রেখে দিয়েছিলাম এই গামলায় আর থালায় তুলে, কোনো রকম পাখাও চালাইনি। তো এগুলো ক্রিস্পি হয়েছে, সব ঠিক আছে, শুধুমাত্র টেস্টটাও ফুচকার মতনই হয়েছে, কিন্তু শুধু একটু ফোলা, বেশিরভাগগুলো ফোলেনি। কেন হলো কি জানি, হয়তো বেলাতে কিছু অসুবিধা হয়েছে, বেলাতে ঠিকঠাক বেলা হয়নি, কারণ আমি বেলতে ভালো পারি না, গোল হয়নি সবগুলো, ব্যাকাতেরাও হয়েছে, তো সেই জন্য হয়তো হতে পারে। তো দেখতে পাচ্ছ, তো ফুচকা আমার খুবই ভালো লাগে, তো জানি সবারই ভালো লাগে, ওই জন্য আমি বাড়িতেই ফুচকা বানিয়েছি অনেকগুলো। তো দেখতে পারবে আমি এবার একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম, দেখতেই পারবে, বেশ ভালো লাগছিলো। চলো ফার্স্ট টাইম করলাম হলো, এরপরে আর একবার ট্রাই করতে হবে, অল্প করে করতে হবে। আমি একটু বেশি করে নিয়েছিলাম, যার জন্য বকাও খেয়েছি, বলেছিল বাড়িতে যে অল্প করে করতে, তাও শুনিনি।